কোরবানির পশুর হাটের খবর জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম হালিম। হালিম, হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন, আর বেচাকেনা কি জমে উঠেছে? জি, আপনি যেমনটি বলছিলেন রাজীব, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে পৌর এলাকার গেন্ডা একটি পশুর হাট। তো আমরা যেটি উপজেলা প্রশাসন পক্ষ থেকে জানতে পেরেছি, সাভার উপজেলায় এবার 13টি অস্থায়ী পশুর হাট বসেছে এবং পৌরসভায় একটি, এই মিলে 14টি পশুর হাট বসেছে। তো আমি সকাল থেকে এখানে দেখতে পেয়েছি এই পশুর হাটগুলোতে মূলত এখনও যে ক্রেতার যে সরগরম সেরকম তেমনটি নেই, এবং বিভিন্ন স্থান থেকে যে পাইকাররা, সেই পাইকাররা এই পশুর হাটগুলোতে রয়েছে। তো এই পশুর হাটে এসে আমরা যেমনটি এই হাটের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে যে পাইকারদের থাকা খাওয়ার জন্য তারা একটি আলাদা ব্যবস্থা করেছে, এবং এই হাটটিতে একটি বিষয় যেটি আমরা দেখতে পেয়েছি, একটি ব্যতিক্রমী বিষয়, এখানে ব্লক আকারে এখানে চিহ্নিত করা হয়েছে। এ থেকে ডি পর্যন্ত কয়েকটি ব্লক করা হয়েছে, যাতে এখানে গরু কিনতে আসলে বা এখানে গরুর খোঁজ খবর নিতে হলে এখানে ব্লক বললে এখানে হয়ে যাবে। এবং সেই সাথে এখানে এই হাটটি কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা এখানে চিহ্নিত করা হয়েছে যাতে, এবং সেই সাথে এখানে আপনারা জানেন যে এই কোরবানির পশুর হাটে কিন্তু অনেক সময় এই টাকা, জাল টাকার যে ছড়াছড়ি সেটি হয়ে থাকে। সেই জাল টাকা ছড়াছড়ির জন্য কিন্তু এই পশুর হাটে কিন্তু এখানে একটি মেশিন তারা এখানে রেখেছে যাতে এই জাল টাকা শনাক্ত করা যায়। তো এই পশুর হাটে একজন যিনি কর্তৃপক্ষ রয়েছে তার সাথে একটি কথা বলো। তো আপনাদের এই পশুর হাটে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এবং পাইকারদের এবং ক্রেতাদের জন্য আপনারা কী ব্যবস্থা রেখেছেন? ক্রেতাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। টাকা পয়সা যদি রাখতে কোনো সমস্যা নিজেরা মনে করে যে আমাদের টাকা পয়সা বেচা কিনে, পশুর বেচা কিনে টাকা পয়সা রাখতে যদি সমস্যা হয়, আমাদের একটা কাউন্টারই করা হয়েছে। আমরা টোকেনের মাধ্যমে তাদের টাকা পয়সা আমরা সংগ্রহিত করবো। আমাদের এখন আপনারা দেখেন ক্রেতা কেমন? এখন ক্রেতা সমাগম তো আপনারা সব বুঝতে পারছেন, ঈদ মৌসুম এখন আরো 4-5 দিন বাকি আছে, ক্রেতারা আসতেছে, দেখতেছে। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন একজন ইয়ের কাছে। তো আমি একটু যদি এই কিছু পশু আপনাদের দেখাতে চাবো। তো এখানে কিন্তু এবং এই দেখতে পাচ্ছেন যে এই হাটটিতে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি, এবং যে দেশি গরুর সংখ্যাটাই বেশি। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ।